নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। চাকরির খবর থেকে প্রথম শুরু করছি। বেকারদের জন্য বিশেষ একটা চাকরির সুযোগ। পিএনআরডিতে 1508টি ভ্যাকেন্সি বিভিন্ন কোয়ালিফিকেশনে নেওয়া হচ্ছে। অ্যাক্রিডিয়েট ইঞ্জিনিয়ার 291টা, বেতন দেওয়া হবে 18,000 টাকা, বয়স 18 থেকে 40 বছর হবে। কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সঙ্গে কম্পিউটারের 6 মাসের ডিপ্লোমা থাকতে লাগবে। গ্রাম রোজগার সহায়ক 464টা ভ্যাকেন্সি, 15,000 টাকা বেতন দেওয়া হবে। বয়স 18 থেকে 40 বছর। কোয়ালিফিকেশন 50% গ্রাজুয়েট, যারা ডিগ্রি পড়াশোনা করেছে 50% নিয়ে পাশ করেছে তারা, সঙ্গে 6 মাসের কম্পিউটার ডিপ্লোমা থাকতে লাগবে। আরেকটা পোস্ট হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের 291টা পোস্ট, 15,000 টাকা বেতন। বয়স 18 থেকে 40 বছর। যারা বিএতে যারা 50% নিয়ে পাশ করেছে তারা আবেদন করতে পারবে, সঙ্গে 6 মাসের কম্পিউটার ডিপ্লোমা থাকতে লাগবে। আরেকটা পোস্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত কোঅর্ডিনেটর, 462টা ভ্যাকেন্সি, 15,000 টাকা বেতন, 18 থেকে 40 বছর। এটা তো আপনাদের 50% গ্রাজুয়েট যারা ডিগ্রিধারীরা যারা 50% নিয়ে পাশ করেছে তারা আবেদন করতে পারবে, সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা থাকতে লাগবে। ল্যাঙ্গুয়েজ ভাষা জানতে লাগবে, ইংলিশ, হিন্দি, অ্যাসামিস। সঙ্গে বয়সে রিল্যাক্সেশন দেওয়া হবে। SC STর জন্য 5 বছর এক্সট্রা, ওবিসি MOBCর জন্য 3 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য 10 বছর। www.ruralassam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন, দেখে আপনারা সেটা আবেদন করতে পারবেন। শিলচরে এবং করিমগঞ্জে একটি শোরুমের জন্য এখন লুক নেওয়া হচ্ছে। মার্কেটিং এক্সিকিউটিভ 10 জন, হায়ার সেকেন্ডারি পাস, 1 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটিংয়ে হতে লাগবে, বাইক থাকতে লাগবে, বেতন 15,000 টাকা। সেটা প্রাইভেট চাকরির কথা বলছি। ইলেকট্রিশিয়ান 2 জন নেওয়া হচ্ছে, ITI ডিপ্লোমা থাকতে লাগবে, সঙ্গে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে ইলেকট্রিশিয়ান ফিল্ডে, বেতন 15,000 টাকা দেওয়া হবে। টেকনিশিয়ান 2 জন, টেকনিক্যাল সার্টিফিকেট হোল্ডার অটোমোবাইলে, সঙ্গে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে 3 হুইলারে, বেতন 15,000 টাকা। অ্যাকাউন্টেন্ট কালাইন শোরুমের জন্য, কালাইনের যারা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন হচ্ছে বিকম, টেলি জানতে লাগবে, এক্সেল জানতে লাগবে, সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, বেতন 15,000 টাকা বলে দেওয়া হয়েছে। সিকিউরিটি অফিসার, এক্স সার্ভিসম্যান যারা আবেদন করতে পারবে, বাইক থাকতে লাগবে কিন্তু, বয়স 45 থেকে 55 বছর যারা তারা আবেদন করতে পারবে, বেতন 18,000 টাকা। সিকিউরিটি গার্ড, এক্স সার্ভিসম্যান, সেটাতেও বয়স 45 থেকে 55, বেতন আপনাদের 15,000 টাকা। তারপরে আপনাদের হাউসকিপিং শিলচর এবং বদরপুরের জন্য বেতন 8,000 টাকা। যারা হাউসকিপিংয়ে কাজ করতে চান তারা আবেদন করতে পারবেন। রিসিপশনিস্ট ফিমেল, মহিলা, হায়ার সেকেন্ডারি পাস, সঙ্গে গুড কমিউনিকেশন স্কিল থাকতে লাগবে, বেতন 10,000 টাকা। আপনারা সবাই 25 ফেব্রুয়ারির ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6002929175 এই নাম্বারে ফোন করে আপনারা প্রাইভেট বিভিন্ন ধরনের চাকরি আছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি ডায়াবেটিসের কারণে যদি আপনারা ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরের তারাপুরের স্টেশন রোডের প্রণতি হেলথ কেয়ার ভালো একজন ডাক্তার বসেন, ডক্টর এ দত্ত চৌধুরী, ডায়াবেটিক অ্যান্ড মেডিসিন ফিজিশিয়ান উনি। লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, জন্ডিস, গ্যাস, পেটে ব্যথা ও বদহজম, রোগা হয়ে যাওয়া, ভাত খেতে না পারা, শরীরের যে কোনো সমস্যা, ডায়াবেটিসের জন্য সমস্যা, এই ধরনের সমস্যা হলে আপনারা সেই ডাক্তারবাবুকে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ডক্টর এ দত্ত চৌধুরী উনি প্রতিদিন সকালবেলা 9:30 থেকে উনি সেখানে রুগী দেখেন, প্রণতি হেলথ কেয়ার। সেখানে সব ধরনের প্যাথোলজির টেস্টও করা হয় বলে সেটা জানা গেছে। আপনারা ওনাদেরকে ফোন করে সেই টিকিটটা বুক করতে পারবেন 9401288622 এই নাম্বারে, প্রণতি হেলথ কেয়ার, তারাপুর স্টেশন রোড, শিলচর। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুমন্তব্য করার কারণে একটা ফেসবুক পেজের ওনারের উপর করা হয়েছে বরাকভ্যালির বিভিন্ন জায়গাতে FIR। আমাদের শিলচরের সদর থানাতেও FIR করা হয়েছে বজরং দলের তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে শ্রীভূমিতেও বিভিন্ন মানুষ সেই ব্যক্তির বিরুদ্ধে, সেই পেজের মালিকের বিরুদ্ধে FIR দর্জ করেছে। বিলাল বক্সার নামের নাকি তার ফেসবুক পেজ, এবং সেই ফেসবুক পেজের বিরুদ্ধে এখন FIR দর্জ করা হয়েছে। গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বিলাল বক্সার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
যেভাবে অশ্লীলভাবে কথাবার্তা বলা হচ্ছে, উনার মান সম্মানকে হানি করার জন্য যেভাবে কুমন্তব্য করে যাচ্ছে বিলাল নামক একটি ছেলে, তার বিরুদ্ধে আমরা আজকে সদর থানায় একটি এফআইআর দায়ের করেছি এবং সদর থানা ওসির কাছে আমরা বিনীত আবেদন করেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মান সম্মান হানি করছে এবং যে এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে বিলাল, তাকে অতি সত্ত্বর অ্যারেস্ট করার জন্য। এবং সে আজকে প্রথম করেছে সেটা নয়, আগেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনেক কুমন্তব্য করেছে, আমাদের দেবী দেবতার এগেনস্টে প্রত্যেক সময়ও নিজের ব্লগ থেকে ও বিভিন্ন ধরনের কুমন্তব্য করে থাকে, আমাদের গোমাতা নিয়ে ও সব সময় এরকম ধরনের কুমন্তব্য করে থাকে। বা এরকম ধরনের একটি সমাজ বিরোধী যে লোক আছে, ওকে অতি সত্ত্বর অ্যারেস্ট করে জেলের মধ্যে প্রেরণ করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং আমরা সেই জন্য আজকে সদর থানায় আমরা ওর বিরুদ্ধে এফআইআর আমরা দর্জ করেছি। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আপনারা বেশ কয়েকদিন থেকে সামাজিক মাধ্যমে দেখতে পেয়েছেন যে আমাদের শিলচরের একটি ছোট্ট একটি ছেলে, তার একটি ইনজেকশনের কারণে, তার ট্রিটমেন্টের কারণে 17 কোটি টাকা দরকার এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে সেই আফজলের বাবা গিয়ে উনি সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ সেই আফজলের বাবাকে উনি আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী সাহায্য করবেন এবং খুব কম টাকায় যাতে ট্রিটমেন্টটা হয় তার জন্য মুখ্যমন্ত্রী যে কোনো একটা ব্যবস্থা করবেন বলে মুখ্যমন্ত্রী এটা আশ্বাস দিয়েছেন এবং সেই আফজলের বাবাকে অতি সত্বর মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলে দিয়েছেন। আজকে শিলচরে ভোরবেলা শিলচরের প্রেমতলাতে একটি ইলেকট্রিকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। একটুখানিকের জন্য বেঁচে গেল আশেপাশের সমস্ত দোকান। সেই যারা ফায়ার ব্রিগেড কর্মীর তৎপরতার কারণে বেঁচে গেছে আশেপাশের দোকানগুলো। জানা গেছে শিলচরের প্রেমতলাতে সেই মক্সিতা লাইটস বলে একটা দোকান আছে, সেখানে হঠাৎ ভোরবেলা একটি ধোঁয়া দেখা যায়। স্থানীয় মানুষেরা দেখে সেই ফায়ার ব্রিগেডকে খবর দেয়। দোকান খুলতেই ধাউ ধাউ করে সেখান থেকে আগুন জ্বলতে শুরু করতে দেখা যায়। তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডের কর্মীরা সেই আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আশেপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের একজন প্রখ্যাত মৃদাঙ্গ বাদক, উনি গতকালকে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। খুবই কম বয়সের একটি ছেলে, খুব কম বয়সে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে খ্যাতি অর্জন করেছে। সেই ব্যক্তি নাম হচ্ছে সমীর সিনহা, বালি বলে উনি পরিচিত, বালি মৃদাঙ্গ বাদক বলে পরিচিত। উনি ভারত তথা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে উনি মৃদাঙ্গ নৃত্য করেছেন এবং বহু পুরস্কারও অর্জন করেছেন এবং বহুদিন ধরে পেটের কোনো রোগের কারণে চিকিৎসাধীন ছিল। অবশেষে গতকালকে ট্রিটমেন্ট চলাকালীন উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খুব খারাপ লাগা একটি ঘটনা। ওনার বাড়ি হচ্ছে শিলচরের চেঙ্কুরি রোডের নোয়াগাং যে গ্রাম, সেই গ্রামে। হাইলাকান্দিতে বাসীদের জন্য ভালো খবর, হাইলাকান্দিতে এই প্রথমবারের মতো একটা ফ্লাইওভার হতে চলেছে বলে একটা আমরা খবর পেলাম। হাইলাকান্দি যে এলসি গেট নম্বর 3 KB, সেখানে একটি ফ্লাইওভার হতে চলেছে। সেই ফ্লাইওভারটা 2976 কোটি টাকা ব্যয় করে বানানো হবে বলে সেটা জানা গেছে। হাইলাকান্দির রতনপুর রোডে সেই ফ্লাইওভারটা হবে। একটি নিখোঁজ সংবাদ, হরে কৃষ্ণ পাল, বাবার নাম হচ্ছে নিখিল পাল, শেকি কানিশাইল শ্রীভূমিতে বাড়ি। ভুবনে গিয়েছিল নাকি সেই ছেলেটি এবং ভুবন থেকে আর বাড়িতে ফিরে আসেনি। নাকি একটু ভুলে যায় বলে সেটা জানা গেছে। বাবা পরিবারের লোকেরা সেটা জানিয়েছেন এবং সেই কিছু ঔষধও নাকি খায় সেই ভুলে যাওয়ার কারণে এরকম। তো যদি সেই যুবককে কোথাও দেখতে পেয়েছেন, ওনাদের দেওয়া নম্বর 9101886524, সেই নাম্বার আপনারা নিশ্চয়ই ফোন করে ওনাদেরকে জানিয়ে দেবেন।
বরপেটাতে গতকালকে যে ডাকাতি কাণ্ড ঘটেছিল, সেই ডাকাতি কাণ্ডে যারা ডাকাত, সেই ডাকাতদেরকে পুলিশ গ্রেফতার করে তাদের নাম জানিয়েছে। মোট নাকি 5 জন, 5 জনের মধ্যে 4 জন ডাকাতকে গ্রেফতার করেছে। সেই 4 জন হচ্ছে রোহিত কুমার, তারপরে প্রিয়াংশু কুমার, মুকেশ দাস, তুষার বিশ্বাস। তাদের যে মাস্টার মাইন্ড আরেকজন, সেই আরেকজনকে এখন পুলিশ তল্লাশি করছে। গতকালকে বিভিন্ন নিউজ মহলে তার নামগুলো বদলে অন্য নাম দেখানো হচ্ছিল, আমরাও সেটা ভুল নাম দিয়েছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকে নাকি সেটা সঠিক সেই খবর এসছে যে মোট 4 জন, সেই 4 জনকে গ্রেফতার করেছে। 5 জনের মধ্যে আরেকজনকে পুলিশ এখন তল্লাশি করছে। গৃহমন্ত্রী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয়, উনি সেই আসাম সফরে এসে সোনাপুরে আজকে 10 নম্বর 10th আসাম পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের নতুন ক্যাম্পাসের আধারশিলা স্থাপন করেছেন। 174 বিঘা জমিতে সেই হেডকোয়ার্টার বানানো হবে। 260 কোটি টাকা ব্যয়ে সেই হেডকোয়ার্টারে পুলিশের বিভিন্ন ধরনের ট্রেনিংয়েরও ব্যবস্থা থাকবে বলে সেটা জানা গেছে। গতকালকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসছিলেন আমাদের শিলচর সফরে, বহু মানুষ বহু প্রশ্ন করেছেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করণীয়, শিলচরের আমাদের ধলাই সমষ্টির যে চিড়িয়াখানা, যেটা যে আধারশিলা স্থাপন করা হয়েছিল, যে ওয়াইল্ড লাইফ সাফারি, সেই ওয়াইল্ড লাইফ সাফারি নিয়ে কোনো ব্যক্তিও প্রশ্ন উত্থাপন করেননি বলে অনেক ধলাইবাসী এরকমও মন্তব্য করছেন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। সেই আপডেটটা আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছেছে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফেরার। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।